বাবা, মা, স্ত্রী, সন্তান, বন্ধুদের উজাড় করে ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান, স্নেহ, মমতা, সাহায্য, সহযোগিতা দেওয়া শেষ করে এবার নিজের দিকে নজর দিতে শুরু করেছে। মানে কিছুটা আত্মকেন্দ্রিক, স্বার্থপর হয়ে গেছে। 2 নম্বর, আমি বুঝতে শুরু করেছি যে আমি কোনো গ্লোব নই যে গোটা পৃথিবীটাকে আমার কাঁধে বয়ে বেড়াতে হবে। 3 নম্বর, দোকানে, বাজারে, হাটে, মাঠে, যানবাহনে আর তেমন একটা দামাদামি কিংবা কোনো বিষয় ঝগড়া, ফ্যাসাদ, দর কষাকষি করি না। এক কথায় জিততে চাই না। পরিমাণ, দাম বা গুণগত মানে, বরং ঠকতেই পছন্দ করি। আর হৃদয়টা খুশিতে ভরে ওঠে যখন ঠকে যাই তখন। কারণ যে জেতে সে তার সন্তান, পরিবারে সবার মুখে হাসি ফোটায়, বাচ্চার স্কুলের বেতন দেয়, টিফিন, পোশাক, কত কিছু কেনাকাটি করে। 4 নম্বর, দারোয়ান, পিয়ন, লন্ড্রি বা কাজের বুয়াদের কারণে অকারণে এটা সেটা টুকটাক টাকা পয়সা, পুরাতন স্বল্প ব্যবহৃত জিনিসপত্র, খাবার দাবার, ফল ফ্রুট দিয়ে একটু হলেও খুশি করার চেষ্টা করি। ওদের খুশি, আনন্দটাই যেন আমাদের আনন্দে পরিণত হয়। নাম্বার 5, বয়স্ক, যুবক কিংবা বৃদ্ধ কারো সাথেই নেগেটিভ কথাবার্তা কিংবা গল্পগুজব করার চেষ্টা করি না বা হতাশার বিষ বাষ্প ছড়াই না। বরং যতটা সম্ভব আশার আলো ছড়াতে কিংবা বিপদ আপদ, সমস্যায় প্রেরণা, সাহস, সান্ত্বনা, সমবেদনা জোগাতে চেষ্টা করি। বিগত দিনের দুঃখ কষ্টের কথাগুলি ভুলে বুক ভরা আশা, স্বপ্ন নিয়ে সামনে তাকাতে বলি। নাম্বার 6, মানুষকে শোধরাবার চেষ্টা আর করি না। আমি নিজেই বা কতটা সৎ, ভালো, মেধাবী বা জ্ঞানী। তাছাড়া শুকনা মাটির হাড়ি কিংবা বাঁশকে তো শেপ দেওয়া যায় না। তদুপরি এই পৃথিবীর সব মানুষকে শোধরাবার দায়িত্বটা স্রষ্টা আমাকেও দেন নাই। বেশিরভাগ মানুষ নিজের ভুল স্বীকার করতেও চায় না বা পছন্দও করে না। অযথা তিক্ততা সৃষ্টি না করে বরং দেখি, উপভোগ করি। তবে বিপজ্জনক কিছু হলে ঘুরিয়ে পেঁচিয়ে ভিন্ন ভঙ্গিমায় বিষয়টা তার নজরে দেবার দায়িত্বটাও এড়িয়ে যেতে চায় না। এটা বিবেকের তাড়না কিংবা দায়বদ্ধতা। সবশেষে পৃথিবীর কোনো মানুষই শতভাগ পারফেক্ট, বেকসুর, বেগুনা কিংবা মাসুম নয়, নবী রসুলগণ বাদে। সামান্য অতি নগণ্য বিষয়, ভদ্রতায়, বদান্যতায়, সাহায্য সহযোগিতায়, আকুণ্ঠ চিত্তে, সহাস্য বদনে কাউকে ধন্যবাদ জানাতে, কৃতজ্ঞতা স্বীকার কিংবা আকুণ্ঠ প্রশংসা করতে মোটেই দ্বিধা, কার্পণ্যতা কিংবা কুণ্ঠা বোধ করি না। নাম্বার 8, জামা, জুতা কিংবা চেহারা সুরাত কতটা নিখুঁত, পরিপাটি কিংবা চিকচিকে সেসব নিয়ে খুব একটা মাথা গাবাবার সময় হয় না। তার চাইতে বরং ব্যক্তিত্ব, আত্মসম্মান, সততা, নীতি, আদর্শ, চরিত্র, কমিটমেন্ট, দায়বদ্ধতা, সৃষ্টির প্রতি ভালোবাসা, দায়িত্ব, কর্তব্যবোধ ইত্যাদি বিষয় নিয়ে বেশি মনোযোগ দেই
মাথা ঘামাই কিংবা চিন্তা করি। নম্বর 9, যেখানে সেখানে বসা, আড্ডা মারা, যার তার সাথে মেশা, গল্পগুজব করা, খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিয়েছি। বলতে পারেন অনেকটা আত্মকেন্দ্রিক, স্বার্থপর বা অন্তর্মুখী হয়ে গেছি। নিজের খোলসের মধ্যে নিজস্ব জগতেই যেন স্বস্তি আর শান্তি একটু বেশি খুঁজে পাই। 10, কেউ গালমন্দ করলে, বদনাম কুৎসা রটালে, দোষারোপ করলে কষ্টের চাইতে বেশি আনন্দ পাই, উপভোগ করি, মজা লাগে। উল্টা দোয়াও করি ওসব প্রাণীদের জন্য। 11 নম্বর, আমার আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনা, উদ্বেগ আমাকে অস্থির করে না কিংবা মনে জ্বালা ধরায় না বা ক্ষোভ সৃষ্টিও করে না। বরং আমার আবেগ অনুভূতি আছে বলেই আমি বেঁচে আছি, আর শত ঝামেলার মধ্যেও মহান স্রষ্টাকে স্মরণে রাখি, শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা জানাই আর জীবনকে তথা স্রষ্টার সব নিয়ামতকে উপভোগ করি। নম্বর 12, রাগ, ক্ষোভ বা অভিমানে প্রিয়জনকে দূরে ঠেলে দিতে চায় না। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যারা পাশে ছিল বা থাকে তাদের সব কিছুকে মানিয়ে নিতে চেষ্টা করি। এরাই পরীক্ষিত আপনজন, শুভকামী। ইগো কিংবা আমিত্ব, অহংকার, দেমাগ এই সম্পর্কের কাছে নিতান্তই তুচ্ছ। ওদের সান্নিধ্য, সঙ্গ, সহযোগিতা, সহমর্মিতা পৃথিবীর সবচেয়ে মূল্যবান কিছু আমার জন্য। নাম্বার 13, এটা তো সুনিশ্চিত মৃত্যু যে কোনো সময় পরোয়ানা নিয়ে দরজায় হাজির হবে। তাহলে কেন আমি জীবনের সময়টুকু হেলায় ফেলায় কাটাবো বা অপচয় করব? বরং নিত্য নতুন, সৃজনশীল, কল্যাণকর কিছু একটা করেই প্রতিটা মুহূর্তে উপভোগ করতে চাই, কাজে লাগাতে চাই। আর তাই মহান স্রষ্টার কাছে সুস্থতা কামনা করি কায় মনে। নাম্বার 14, নিজের পরিবারের আপনজনের, পৃথিবীর সকল মানুষ প্রাণী তরুলতার সুখ শান্তি স্বস্তি সমৃদ্ধি মঙ্গল কল্যাণ সমৃদ্ধির জন্যই কিছু করার কথা ভাবি, করতে চেষ্টা করি। আজ আছি কাল নাই, কি নিয়ে মহান স্রষ্টার সামনে দাঁড়াবো সেটাই ভাবনার একমাত্র বিষয়। স্রষ্টাকে ধন্যবাদ জানাই এই জীবন আর পৃথিবীর এত উপভোগ্য দৃষ্টিনন্দন আরাম আয়েশের উপকরণ দিয়ে ধন্য করার জন্য। সকল কিছুর স্রষ্টা, মালিক, পরিচালক, রক্ষক এক, অদ্বিতীয়, সর্বশক্তিমান স্রষ্টা, পরম দয়ালু ও করুণার আধার তিনি। সকল মানুষ, প্রাণীকুল এবং সৃষ্টির জন্য তার কাছে বিনীত নিবেদন সুরক্ষা দেবার জন্য। আল্লাহ হাফেজ।